নমস্কার, আমি সুপর্ণা বলছি। আমার ছাদ বাগান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দু একদিন ছাদে আসতে পারিনি, এসে দেখছি যে গাছের পাতা শুকনো হয়ে গেছে, তারপরে আগাছা প্রচুর হয়ে গেছে, ফুল শুকনো হয়ে গেছে, এগুলো তুলে ফেলছি। আর এখানে মূলো শাকের দানাগুলো দেখুন না, গাছটাকে যত সোজা করে দিচ্ছি থাকছে না, এত বীজ হয়েছে না, হেলে যাচ্ছে বারবার। আর দেখছিলাম যে শুকনো হয়েছে কি, তো দু একটা করে শুকনো মোটামুটি হচ্ছে, তবে এখন তোলার মতো হয়নি। আর এখানে যে ক্যাপসিকাম লঙ্কাগুলো বেঁধে রেখেছিলাম, দেখলাম যে বেশ বড় বড় হয়েছে, তো সবকটা তুলবো না, একটা সবচেয়ে বড় হয়েছে সেটা তুলবো। আসলে না, আমার ইচ্ছে কি মানে ফুল হবে, তারপর ফল হবে, গাছে হয়ে থাকবে, ভালো লাগে খুব। কিন্তু পাখিদের জ্বালায় তো রাখতে পারছিলাম না, তো সেই জন্যই প্লাস্টিক দিয়ে রাখলাম। তো দেখছি বেশ বড় বড় হয়েছে, বাধ্য হয়েই তো রাখতে হচ্ছে, কি আর করবো, না হলে ওদের পেটে সব চলে যাবে। আর দেখছি আগাছাও হয়েছে, আগাছাগুলো তুলে দিচ্ছি। আসলে বাজারে যেতে পারছি না, খোলটা শেষ হয়ে গেছে, তো সবজি পচা জল দিচ্ছি, তো যেটুকু খাবার দিচ্ছি যদি আগাছারাই খেয়ে নেয় তাহলে আমার গাছ বেচারারা কী খাবে। আর এই উচ্ছে গাছটা এবার গরমের সময় উচ্ছে হবে, হলুদ হয়ে গেছে, পাতে একটু তুলে দিচ্ছি, একটু আগাছা হচ্ছে তুলে দিচ্ছি। আর এটা এখানে লাউ গাছ মাচা রয়েছে, এখানে উচ্ছে খুব সুন্দর হয়েছে কিন্তু। আর খোল পচা জল দিলে আরও ভালো হবে, তো ওটা আনতে হবে। শরীরটা আসলে ভালো নেই এই সময়, আর সে মানে শীতের শুরুতে, শীতের শেষে কিন্তু শরীরটা ভীষণ খারাপ হয়, যে কোনো ঋতুর শেষে আর ঋতুর শুরুতেই কিন্তু শরীর খারাপ হয় মানুষের। তো আমার ওই জন্য শরীরটা খারাপ, একটু জ্বর, তারপরে হাওয়া বইছে, তো ওই জন্য দেখুন না হনুমান টুপি পরে চলে এসেছি ছাদে। আর মোটামুটি বেলা হয়েছে, কিন্তু খুব একটা সকাল নেই, আসলে আমার ঠান্ডা লাগছে, ওই জন্যেই হনুমান টুপিটা মাথায় পরে চলে এলাম। আর এই শাকগুলো দেখুন না কত বড় বড় হয়ে গেছে, আর আসতেই পারেনি, আসলে বীজ হয়ে গেছে দেখছি কিছু কিছু শাকের। তো সবগুলো আজকে কেটে নিচ্ছি। আর পালং শাক ওই রকম দেখছি, মানে পাতাগুলো হলুদ হয়ে গেছে, অনেক পাতা না কাটলে যা হয়, অনেক দিন হয়ে গেছে, তো তো ভাবছি পালং শাকগুলো আজকের কেটে নেবে। এই দেখুন না কত বড় বড় হয়ে গেছে। আর এই কেটে নেওয়ার পরে একটু সবজি পচা জল দিলে বা খোল পচা জল দিলে খুব ভালো হয়। কেটে নিলাম, এবার খাবারটা দিয়ে দিলে খুব ভালো হয়। আর এই টমেটো গাছটা দেখুন কি সুন্দর হয়েছে, এমনি এমনি হয়েছে, তো খুব ভালো হয়েছে। একটু মাচাতে একটু বেঁধে দিলাম, খুব ঝুলে পড়েছিল, লম্বা হয়েছে তো, আর ফুলে এসছে। আর বীজ বপন করেছিলাম, সেগুলো দু একটা করে গাছ বেরিয়েছে, দেখছি বেশ ভালোই লাগছে। আর এই যে পালং শাক দেখুন, বেশিরভাগটাই হলুদ হয়ে গেছে, তো যেটুকু কাঁচা মানে সতেজ রয়েছে সেগুলোই তুলে নিচ্ছি, সব রকম শাক নিচ্ছি। আর ধনেপাতা তো প্রচুর রয়েছে, কিন্তু আমি তুলেই নিয়ে যেতে পারছি না নিচে, আর আমার হাজবেন্ড বাজার থেকে কিনে আনছে। আর আমি বললাম যে ছাদে তো প্রচুর হয়েছে, তা বলে যে তুমি কি শুকনো করবে গাছগুলো, আমাদের কি খেতে দেবে না। দেখুন না ধনেপাতাগুলো কি সুন্দর হয়েছে। আর উচ্ছে গাছটা কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু পাশে এখানেও লাল নোটেগুলো রয়েছে, খুব ভালো। তো শীতকালে সবজিও হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব